নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কের বিরুদ্ধে পোস্টার তরজা নতুন নয়। কখনো বিরোধীর নিশানায় থেকেছে শাসক, কখনো আবার উল্টোটা। কখনো উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে পড়েছেন নিখোঁজ পোস্টার, কখনো আবার নন্দীগ্রামের আনাজ কানাজ ছেয়ে গিয়েছে বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে সন্ধান চাই পোস্টারে। আর এবার শান্তিপুরে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে পোস্টার পড়তেই চরমে চাপানুতো। রবিবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। নদিয়ার শান্তিপুরে তাঁতি শিল্পী সম্মেলন করেছেন, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর পা পড়ার আগেই শান্তিপুর শহরের বিভিন্ন এলাকা ছেয়ে যায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে পোস্টারে লেখা শান্তিপুরের গদ্দার জগন্নাথ সরকার। যদিও বিষয়টি নজরে আসার পরেই বিজেপি কর্মী সমর্থকরা পোস্টারগুলি ছিঁড়ে ফেলেন। বেশ কিছু পোস্টারে কালো কালি লাগিয়েও দেয়। ঘটনায় শাসক দলের উপর দোষারোপ করছে বিজেপি নেতৃত্ব। ছিলেন কি কারণ ছিলেন? এগুলো তৃণমূলের কালচার। আমাদের এমপির নামে এইসব উল্টোপাল্টা পোস্টার দিয়েছে, আমরা এগুলো ছিঁড়ে দিলাম। এগুলো পুরোপুরি মিথ্যা রটনা, উল্টোপাল্টা যা লেখা লিখেছে আমরা সবগুলো ছিঁড়ে দিলাম। এ নিয়ে জগন্নাথ সরকার অবশ্য বলছেন অন্ধকার জগতের লোকজন এই পোস্টার মেরেছে। তবে নিজের দলের নাকি শাসক দলের কার দিকে আঙুল তুলতে চাইলেন তিনি তা অবশ্য খোলসা করেননি বিজেপি সাংসদ। রাতের অন্ধকার জগতের লোক কোনো কাজ করতেই পারে, তাদের ব্যাপার। তবে বোঝা যাচ্ছে কে করিয়েছে। টিকিটের আশায় এইভাবে ঘুরে টিকিট পাওয়া যায় না। বিজেপি দল অত তিনি আগে প্রকাশ করুন তিনি কোন দলে আছেন। তৃণমূলের দাবি এই পোস্টারের সঙ্গে তাঁদের কর্মীরা জড়িত নন, বরং এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আমাদের কোনো নেতৃত্ব, কোনো কর্মী এইরকম ধরনের কোনো ঘটনা সাথে আমাদের কেউ জড়িত নয় বা আমরা তীব্র বিরোধিতা করছি। তো এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বর ফল। 4-5টা গ্রুপ ভারতীয় জনতা পার্টি, তো এই ওদের নিজেরাই জানে। বিধানসভা নির্বাচন আসন্ন, হয়তো তার আগে এরকম পোস্টার স্রেফ ট্রেলার মাত্র, পিকচার আভি বাকি হ্যায়। বিশ্বজিৎ মিত্র রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।